হে গাইজ, গুড মর্নিং। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন খাবো যে ড্রাই ফ্রুটগুলো। আমি এখানে 4টে কাজু নিয়েছি, 5টা কিশমিশ নিয়েছি। তো এটা সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হয়, বাট আমার বিছানাটা খেতে ইচ্ছা করে না, তাই আমি ড্রাইটাই খাবো। তার আগে একটু এক্সারসাইজ করে নিয়েছি আর এটা খাওয়ার পর তারপরে ব্রেকফাস্টে আমি কী খাই সেইটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এখানে দুটো রুটি নিয়েছিলাম, দুটো রুটি গাজর বিট আর একটু লঙ্কা দিয়ে হালকা তেল দিয়ে একটাকে ফ্রাই করে নিয়েছি। তো গাইজ ফাইনালি আমার স্নান হয়ে গেছে, স্নান করে গোপালকেও আমি খেতে দিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখন আমি একটা জুস খাবো, সেই জুসটা আমি এখন প্রায় রোজ দিন খাচ্ছি। তো কী কী দিয়ে বানিয়েছি আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে গপুটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, গপুকে আজকে লাড্ডু আর একটা সন্দেশ খেতে দিয়েছি। তো চলো দেখো, এটাই হচ্ছে সেই জুসটা। তো এটার মধ্যে কি কি আছে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। সো এই যে জুসটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু অনেক কিছুতে হেল্প করে। এর মধ্যে আছে হচ্ছে গাজর, বিট, আমলকি আর একটুখানি আদা দিয়েছি আমি। এটা হচ্ছে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করে। আর দেখো আমার মুখে যে এত সব একনি বেরিয়েছে, তো এটা একটু প্রবলেম হয়েছে, তাই একনিগুলো বেরিয়েছে। যাই হোক, তো এটা সবারই বার হয় আর কি, একনি পিম্পল সবারই বার হয়। তো এইটা হচ্ছে আমি ডেইলি খাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। প্রায় অনেক দিন, 1 মাস হয়নি, কিন্তু আমি খাচ্ছি প্রায় এক সপ্তাহ 2 সপ্তাহ বেশি হয়ে গেছে এটা আমি খাওয়া স্টার্ট করেছি। তো দেখি কীরকম কী রেজাল্ট পাই, আশা করি ভালো রেজাল্ট পাবো। দেখো, একটা জিনিস তো তোমার 1-2 সপ্তাহে তো কাজ হয় না, মিনিমাম তোমাকে 1-2 মাস খাবে, তারপর তুমি একটা রেজাল্ট পাবে। আর যেহেতু আমার স্কিনে এত সব র্যাশ পিম্পল বেরিয়েছে, দেখি এগুলো এটা খেয়ে কতটা সারে। আমি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছি এগুলো সারানোর জন্য, প্রায় অনেকটা সেরে গেছে, দাগগুলো রয়ে গেছে। তো তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না, দেখতে পাচ্ছ এখানে এখানে আছে, এই এই গালে রয়েছে, এখানে একটা নতুন করে বেরিয়েছে। যাই হোক, চলো আমি এটা খেয়ে নিই। আর তাও তোমরা চাইলে এর মধ্যে একটু বিট লবণ অ্যাড করে খেতে পারো। আমি কিন্তু কোনো বিট লবণও অ্যাড করি না আর কোনো এমনি লবণও অ্যাড করি না, এটা আমি এমনি খাই। তো চলো এটা খাবো, তারপরে কিছুক্ষণ পর লাঞ্চ করব। এখন আমি আমার খাওয়া দাওয়াটা একটু টাইমলি করছি, টাইম মতোই খাওয়া দাওয়াটা করি, বাট খাওয়া দাওয়ার আমি কিছু চেঞ্জ করেছি। তো সেই সমস্ত জিনিস তোমরা যদি জানতে চাও কি কি চেঞ্জ করেছি না করেছি, আমি কি খাচ্ছি না খাচ্ছি, তো সেইগুলো আমি বলে দেবো। আর আমার একটা পার্সেল আসছে, মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেইটারই SMS দিয়েছে যে আজকে আউট ফর ডেলিভারি হয়ে গেছে, জানি না কখন আসবে। কি অর্ডার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তখন আমি এটা খেয়ে নিই। লাঞ্চে ছিল সাদা ভাত, পনির তরকারি আর একটু ডাল, এইটাই আমি খেলাম। তো তারপরে আমি একটা কমলাও খেয়ে নিলাম। তো গাইস, এই যে পার্সেলটা আমার চলে এসছে। তো চলো পার্সেলটা খোলা যাক আর দেখি জিনিসটা ঠিকঠাক আসে নাকি। ঠিকঠাক যদি না আসে, আবার এটাকে আমাকে রিটার্ন করতে হবে। রিটার্ন করাটাই হচ্ছে ঝামেলা করে। তো আমার যদি পছন্দ না হয় অবশ্যই আমি রিটার্ন করে দেবো। জানি না এটা ছোট হবে নাকি, বুঝতে পারছি না। দিয়েছিলাম এস সাইজ, তো এটাকে আমাকে পরে দেখতে হবে যে ঠিকঠাক আছে নাকি। এটা হচ্ছে এক্সারসাইজ করার জন্য আমি এই প্যান্টটা অর্ডার করেছিলাম। তো এমনি মোটামুটি ঠিকঠাক এসেছে, শুধু আমার যদি হয়ে যায় তাহলে আর রিটার্ন করব না, যদি না হয় তাহলে রিটার্ন করে দেবো। তো চলো, এইটা হচ্ছে আমার এখন সন্ধ্যার টিফিন। একটু মুড়ি, একটু ছোলা নিয়েছি, একটু ধনেপাতা, একটু পেঁয়াজ আর একটু সিঙ্গাড়া। তো